तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान। তো এই পার্টের শুরুতে সিফান যখনই হিকে কিস করতে যাচ্ছিল তখনই কেউ দরজায় নক করে। এতে সিফান তখন অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে তখন তাড়াহুড়ো করে দরজা খুলতে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে হি আসলে ঘুমোয়নি, আর সে হয়তো একটু পস্তাচ্ছেও, কারণ সিফান ওকে কিস করতে পারলো না। তো এইদিকে সিফান দরজা খুলে সেখানে লিকে দেখতে পায়। লি সিফানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে সিফান তখন বাহানা দেয় যে মেডিসিন নিতে এসেছিলাম। তখন হিও উঠে চলে আসে। হিকে দেখে সিফান তখন নার্ভাস হয়ে আর কিছুই না বলে ওখান থেকে জলদি চলে যায়। তো লি যখন ভেতরে আসছিল তখন হিওকে আটকিয়ে বলে ভেতরে আসতে হবে না, এখান থেকে চলে যাও, তুমি আমার মুডের 12টা বাজিয়ে দিয়েছ। লি বলে কেন, আমি কি ভুল টাইমে চলে এসেছি? কিন্তু হি কিছুই বলে না, সে অ্যাংরি লুকে ওর দিকেই তাকিয়ে থাকে। লি বলে আমার সন্দেহই ঠিক ছিল, তুমি সিফানকে পছন্দ করো। হি বলে হ্যাঁ করি পছন্দ। এইদিকে সিফান যখন বাড়িতে যায় তখন ওর মা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কবে সুইজারল্যান্ড যাবে। এতে সিফান বলে বেশি টাইম নেই, ফেব্রুয়ারিতে আমি চলে যাব। এরপর রুমে যাওয়ার পর সিফান তখন অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে আর হিকে দেখতে পাবে না এই ভেবে। আসলে সিফানও এখন হিকে পছন্দ করতে শুরু করেছে। তো পরের দিন হিকে ওর গ্র্যান্ডপার বাড়িতে দেখতে পায়। এখানে আরও অনেক ডক্টর ছিল। হি ওর কাজ শেষ করে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে লি তখন বলে আজকাল তুমি খুব জলদির মধ্যেই থাকো, কোথাও যাবে নাকি? এরপর সে গ্র্যান্ডপাকে বলে কাল রাতে আমি যখন হিয়ের বাড়িতে গিয়েছিলাম তখন আমি ওখানে সিফানকে দেখেছিলাম, এর মানে ওরা দুজনে এখন ডেট করছে। এটা শুনে হি তখন অনেক বেশি লজ্জা পায়। আর এই কথাটি শুনে ওর গ্র্যান্ডপা তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। হি তখন বলে তেমন কিছুই না, ও জাস্ট মেডিসিন নিতে এসেছিল। কিন্তু ওর কথাই কেউ বিশ্বাস করে না। সকলেই তখন হিকে টিস করতে শুরু করে। তো এরপর হি যখন হসপিটালে যায় তখন সকলেই ওকে দেখে স্মাইল করছিল আর ওকে কংগ্রাচুলেশন বলছিল। এতে হি একটু অবাক হয়। সে তখন এই ডক্টরের কাছ থেকে জানতে পারে যে পুরো হসপিটাল জেনে গিয়েছে যে তুমি এখন একজন মেয়েকে পছন্দ করো। এটা শুনে হি তখন লিয়ের উপরে একটু রেগে যায় যে ও সকলকেই এই কথাটি বলে দিয়েছে। আর এইদিকে সিফানের মা তখন আজকেও সিফানকে জোর করে একটি ব্লাইন্ড ডেটে পাঠায়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেই ছেলেটি সিফানের সঙ্গে দেখা করতে আসে না। তাই সে বিরক্ত হয়ে ক্যাফে থেকে বার হয়ে যায়। তখন সে ওখানে লিকে দেখতে পায়। লি সিফানকে জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি এখানে কি করছো? সিফান বলে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম, বাট সে আসেনি। তুমি কোথায় যাচ্ছ? লি বলে একটা ডিনার পার্টি আছে, তাই ওখানেই যাচ্ছি। লি তখনই হিকে মেসেজ করে এই কথাটি বলে। এতে হি ওকে রিপ্লাই দেয়
তুমি সিফ্যানকে জিজ্ঞাসা করো সে তোমার সঙ্গে পার্টিতে আসবে নাকি। কিন্তু লি তখন সিফ্যানকে এই মেসেজটি দেখায় যে হি তোমাকে ডাকছে। হি ওখানে আছে এটা জেনে সিফ্যানও তখন লিয়ের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। বাট ওখানে গিয়ে দুজনে পাশাপাশি বসতে পায় না, বরং সামনাসামনি বসেছিল। আর ওরা খাবার খাচ্ছিল কম, একে অপরকে দেখছিল বেশি। তো ডিনার শেষে সকলে ড্রিঙ্ক করছিল আর গেম খেলছিল। তো এরপর হিয়ের যখন পালা আসে তখন এই ডক্টর ওকে জিজ্ঞাসা করে, আজকাল হসপিটালে সকলেই বলে যে তুমি নাকি কোনো একটি মেয়েকে পছন্দ করো, এটা কি সত্যি? হি বলে হ্যাঁ সত্যি। ডক্টর তখন মেয়েটির নাম জিজ্ঞাসা করে, কিন্তু হি বলে না। সে এটা বলে যে ওর সঙ্গে আমার প্রথম দেখা আমার চেম্বারে হয়েছিল। এই বলে সে তখন সিফ্যানের দিকে তাকায়। এতে সিফ্যানও বুঝতে পেরে যায় যে হি আসলে যেই মেয়েকে পছন্দ করে সেই আর অন্য কেউ না, আমি নিজেই। তো সিফ্যান তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে সে মাতাল হয়ে যায়। আর হি ওকে এইভাবে বাড়িতে নিয়ে যাচ্ছিল। সিফ্যান তখন হিকে বলে থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য। হি তখন অবাক হয়ে বলে কি? সিফ্যান বলে থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য। এই বলে হঠাৎ করে সিফ্যান তখন হিকে কিস করে দেয়। এতে হি তো পুরাই অবাক হয়ে যায়। সে বলে কি বললে, আরেকবার বলবে? সিফ্যান বলে থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য। এটা শুনে হি তখন সিফ্যানকে কিস করতে শুরু করে। আর ওরা দুজনে তখন অনেকক্ষণ ধরে কিস করে। তো যাই হোক, এরপর হি সিফ্যানকে ওর বাড়িতে নিয়ে যায়। তো হিকে দেখে সিফ্যানের মা তখন চিনতে পেরে যায় যে এটাই ওই হ্যান্ডসাম ডক্টর হি। আর ওরা যখন জানতে পারে যে হি আসলে সিফ্যানের চেক আপ করে তখন ওরা আরও অবাক হয়। আর সঙ্গে হিকে থ্যাংক ইউ বলে, কারণ ওর ট্রিটমেন্টের কারণে সিফ্যান এখন রাতে ঠিক মতন ঘুমাতে পারে। তো ওরা তখন হিকে ভেতরে আসতে বলে, কিন্তু হি অন্য কোনো দিন আসবে বলে চলে যায়। তখন সিফ্যানের বাবা আর মা বলছিল যে হি অনেক বেশি হ্যান্ডসাম আর সে আমাদের মেয়ের অনেক বেশি কেয়ারও করে। তাই কেমন হবে যদি আমরা সিফ্যানকে হিয়ের সঙ্গে ব্লাইন্ড ডেটে পাঠাই। কিন্তু তখন আমরা হিকে দেখতে পাই যে কি না তখনও যায়নি। সে আসলে কান লাগিয়ে ওদের কথা শুনে স্মাইল করছিল। তো পরের দিন হি সিফ্যানকে মেসেজ করে বলে নিচে আসো, আমি তোমার জন্য হ্যাংওভার স্যুপ এনেছি। এতে সিফ্যান নিচে নেমে প্রথমেই হিকে জিজ্ঞাসা করে, তুমি যেই মেয়েকে পছন্দ করো সেটা কি আমি? সিফ্যান বলে হ্যাঁ, কোনো ডাউট আছে? আমি এইভাবে তোমাকে প্রপোজ করতে চাইনি, বাট করতে হচ্ছে। আই রিয়েলি লাইক ইউ, তুমি কি আমার সঙ্গে ডেট করবে? কিন্তু হিকে অবাক করে দিয়ে সিফ্যান তখন বলে সরি, আমি এখন কারো সঙ্গে ডেট করতে চাই না। ওর কথা শুনে হি তখন অনেক বেশি অবাক হয়। সে বলে আমার মনে হয়েছিল যে তুমিও আমাকে পছন্দ করো। সিফ্যান তখন বলে তুমি তো জানো যে আমি বিদেশ চলে যাব, তাই এখন আমি কারো সঙ্গে ডেট করতে চাই না। হি বলে কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব। সিফ্যান বলে না, আমি তোমাকে পছন্দ করি না, আমার মনে হয় তুমি ভুল বুঝেছ। হি বলে কাল রাতে যা হয়েছিল ওটাও কি ভুল বোঝাবুঝি ছিল? সিফ্যান কিছুই বলে না। এতে হি তখন সিফ্যানকে মেডিসিন দিয়ে মন খারাপ করে ওখান থেকে চলে যায়। আর হিকে আপসেট দেখে সিফ্যানের মনও তখন খারাপ হয়ে যায়। এরপর থেকে হি সারাক্ষণ আপসেট থাকে, কোনো কিছুতেই ওর মন লাগে না ঠিক মতন। সারাক্ষণ সে শুধু সিফ্যানের কথাই ভাবে। এইদিকে সিফ্যানের কাছে একটা মেল আসে যে সুইজারল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে সিফ্যানের অ্যাডমিশন হয়ে গিয়েছে। বাট এটা দেখে সিফ্যান তখন খুশি হতে পারে না। ওর তখন হিয়ের কথাই বারবার মনে পড়ছিল। এরপর ও সুয়ের সঙ্গে দেখা করে ওকে সব বলে। সু তখন বলে তুমি অনেক বাজেভাবে হিকে রিজেক্ট করেছ। হি তোমার অনেক বেশি কেয়ার করে, তাই ওকে দূরে সরিয়ে রাখা তোমার উচিত হয়নি, না হলে পরে তোমাকে আমার মতন পস্তাতে হবে। আসলে স্যানও আগে সুয়ের অনেক বেশি কেয়ার করত, বাট সু ওকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখত, যার কারণে স্যান ওর উপর থেকে মুভ অন করে নিয়েছে। আর সু এতে অনেক বেশি পস্তাচ্ছে। সু তখন আরও বলে যে ওর সঙ্গে ডেট করো কিংবা না করো, অন্তত ওর সঙ্গে ভালো করে কথা তো বলবে,
লিয়ের কাছ থেকে আমি জানতে পেরেছি যে হি নাকি সারাক্ষণ মন মরা হয়ে পড়ে থাকে, কিন্তু সিফ্যান কিছুই বলে না, সে চুপ হয়ে থাকে। এতে সু তখন জোর করে সিফ্যানকে হিয়ের বাড়িতে নিয়ে যায়, যেখানে কিনা আগে থেকেই লি আর রুই ছিল। সিফ্যান তখন হিয়ের সঙ্গে কোনো কথাই বলছিল না, এতে হিয়ের মন তখন আরও খারাপ হয়ে যায়। তো সিফ্যান যখন একাই ছিল তখন রুই ওর কাছে এসে বলে হি যখন কলেজে পড়তো তখন সে একটি মেয়েকে ভালোবাসতো। ওরা দুজনে 5 বছর ডেট করেছিল, কিন্তু একদিন মেয়েটি বিদেশ চলে যায়। হি ওর জন্য অপেক্ষা করেছিল, কিন্তু সে আর কখনোই চায়নাতে ফিরে আসেনি। তাই তখন থেকে হি ঠিক করেছিল সে কোনো মেয়ের সঙ্গে ডেট করবে না। বাট তোমাকে দেখে হি ওর অতীতের কথা ভুলে গিয়ে তোমার প্রেমে পড়ে যায়। বাট তুমি কি করলে, ওর মন ভেঙে দিলে। রুই তখন আরও বলে তুমি যদি হিকে পছন্দ নাই করো তাহলে ওর থেকে দূরে থাকবে, কারণ এতে হি আরও বেশি কষ্ট পাবে। ওর এই কথাগুলো শুনে সিফ্যানের তখন অনেক বেশি খারাপ লাগে, আর সে কাউকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। আর বাইরে যাওয়ার পর সিফ্যান তখন হিয়ের জন্য অনেক বেশি কান্না করছিল। তো হিয়ের বাড়ি থেকে এরা সকলেই যখন চলে যায় তখন ওর সুয়ের বলা কথা মনে পড়ে। সু বলেছিল যে সিফ্যান তোমাকে রিজেক্ট করতে চায়নি, সে তোমার অনেক কেয়ার করে, কিন্তু এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সে এখন কারো সঙ্গে ডেট করতে চায় না। এতে হি তখন বলেছিল এই কথাগুলো কি সে আমার কাছে এসে বলতে পারে না। তো পরের দিনকে ছিল নিউ ইয়ার, তাই হি নিউ ইয়ার সেলিব্রেট করতে ওর হোম টাউনে যায়। এইদিকে সিফ্যানও যখন ওর ফ্যামিলির সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করছিল তখন হি ওকে মেসেজ করে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। এটা দেখে সিফ্যানের হার্টবিট তখন অনেক বেড়ে যায়। সে ভাবছিল যে আমি কি রিপ্লাই করব নাকি করব না। বাট একটি পর্যায়ে সিফ্যান হিকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। সিফ্যান ওকে রিপ্লাই করেছে। এটা দেখে হি এত বেশি খুশি হয় যে সে কোনো কিছু না ভেবে তখনই সিফ্যানকে কল করে। এতে সিফ্যানও ওর ফোন রিসিভ করে, বাট দুজনে অনেকক্ষণ চুপ থাকে, কোনো কথাই বলে না। হি প্রথমে কথা বলা শুরু করে যে তুমি কি এখন ঠিক আছো, আর ঠিক মতন কি মেডিসিন খাচ্ছ। এতে সিফ্যান বলে হ্যাঁ। এরপর দুজনে আবারও চুপ হয়ে যায়। এরপর হি সিফ্যানকে আবারও হ্যাপি নিউ ইয়ার উইশ করে, আর এটাও বলে যে আমি চাই এই বছরে তোমার সমস্ত ইচ্ছা যেন পূরণ হয়ে যায়। এতে সিফ্যানও ওকে সেম কথাই বলে। এরপর হি ফোন কেটে দেয়, কারণ সে আর সিফ্যানের সঙ্গে কথা বাড়িয়ে আবারও ওর প্রতি আসক্ত হতে চাইছিল না। কিন্তু তখন সিফ্যান ওকে ভিডিও কল করে। এটা দেখে হি একটু অবাক হয়। সে যখন ফোন রিসিভ করে তখন হি সামনে একটা কেক দেখতে পায়, আর সিফ্যান পাশে থেকে হ্যাপি বার্থডে সং গাইছিল। আসলে আজকে হিয়ের জন্মদিন, যেটা কিনা সিফ্যান মনে রেখেছে। এটা ভেবে হি তখন অনেক বেশি খুশি হয়। সিফ্যান বলে এখন একটা উইশ চাও। এতে হি তখন মনে মনে বলে আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না। এই বলে সে তখন সিফ্যানের দিকে এক নজরে তাকিয়েছিল। এতে সিফ্যান একটু আনকমফোর্টেবল ফিল করে। সে বলে চাইলে। হি বলে হ্যাঁ চাইলাম। সিফ্যান বলে ওকে, গুড নাইট। এই বলে সে ফোন কেটে দেয়। তো পরের দিন হি যখন ওর হোম টাউনে ঘোরাঘুরি করছিল তখন সে একটি মহিলাকে রেড বিনস বিক্রি করতে দেখে। এটা শরীরের জন্য অনেক বেশি ভালো, তাই সে সিফ্যানের জন্য কিছু রেড বিনস কিনে ভালোভাবে ধুয়ে ওগুলোকে প্যাক করে রাখে। এরপর হি শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ বাদ হি সিফ্যানকে মেসেজ করে বলে আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে। এটা দেখে সিফ্যান খুশি হয়ে যায়, আর সে তখনই হিয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। সিফ্যানকে দেখে হি তখন ওর জন্য আনা সেই রেড বিনসগুলো দেয়, আর একটা ইনভেলপ দেয় যেখানে কিনা নিউ ইয়ারের গিফট ছিল। সিফ্যান তখন জিজ্ঞাসা করে যে এত কিছু হয়ে যাওয়ার পরও সে কেন তার ওপরে একটুও রেগে নেই। হি বলে কারণ আগেও আমার সঙ্গে এইসব হয়েছিল। যখন আমার ব্রেকআপ হয়েছিল তখন আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, এমনকি আমি তো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম।
কিন্তু এখন আমি ঠিক আছি। তাই তুমি এটা ভেবে মন খারাপ করো না যে তুমি আমাকে কষ্ট দিয়েছ। আমি মোটেও কষ্ট পাইনি। আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, তুমি নিজেকে ভালোবেসো, তাহলে দেখবে সব কিছু ভালো লাগবে। ওর কথা শুনে সিফেন তখন মনে মনে বলে কেউ কিভাবে এতটা ভালো হতে পারে। তো এরপর দুজনে বাড়িতে চলে যায়। পরের দিন সিফেন যখন হোটেলে ছিল তখন সু আর স্যান ওকে জিজ্ঞাসা করছিল যে সে কবে সুইজারল্যান্ড যাবে। সিফেন তখন বলে আমি অনেক বেশি কনফিউজ। আমার কাছে দুটো অপশন আছে, হয়তো আমি ফেব্রুয়ারিতে যাব, না হলে অক্টোবরে। ভাবছি আমি অক্টোবরে যাব, কারণ তখন নতুন করে সেমিস্টার স্টার্ট হবে আর আমি এখানে আরও কিছুদিন থাকতে পারবো। এতে সু তখন বলে এই কথাটি তুমি হিকে বলবে, না হলে সে আবারও কষ্ট পাবে। এতে বাড়িতে যাওয়ার পর সিফ্যান হিকে মেসেজ করে যে আমি অক্টোবরে সুইজারল্যান্ড যাব, কিন্তু সে মেসেজ সেন্ড করে না। আর এমনটা সে 2বার করে। তখন সিফ্যান দেখে যে হি কিছু একটা টাইপিং করছে। অনেকক্ষণ ধরে সেও টাইপিং করে, বাট মেসেজ সেন্ড করে না। এটা দেখে সিফ্যান একটু বিরক্ত হয়ে যায় যে হি কেন মেসেজ সেন্ড করলো না। তো পরের দিন সিফ্যান ওর চেক আপ করানোর জন্য হসপিটালে যায় অনেক দিন বাদ। সিফ্যানকে দেখে হি তখন একটু খুশি হয়ে যায়। হি তখন সিফ্যানের চেক আপ করছিল আর বলছিল তুমি এখন আর আগের মতন হসপিটালে আসো না কেন, আমাকে রিজেক্ট করার কারণে? সিফ্যান বলে না তেমন কিছুই না, আমি ভালো ছিলাম তাই আসিনি। আর একটি কথা, আমি সুইজারল্যান্ড অক্টোবরে যাব, কারণ তখন নতুন করে সেমিস্টার স্টার্ট হবে। এটা শুনে হি তখন ভেতর ভেতর অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর সিফ্যান বাড়ি চলে যায়। তো পরের দিন সিফ্যান যখন হোটেলে যায় তখন সে দেখে যে স্যান আর সু কোনো একটি বিষয়ে একে অপরের ওপরে অনেক বেশি রেগে আছে। সিফ্যান তখন ওদের দুজনকেই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, বাট ওরা কেউ কিছুই বলে না, রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সিফ্যান ওদেরকে একটি ছবি দেখায়, যেটা কিনা ছিল স্যান আর সুয়ের একটা ক্লোজ পিকচার। সিফ্যান বলে এটা কি? এতে স্যান তখন বলতে শুরু করে যে নিউ ইয়ারের আগের দিন আমি সুকে এয়ারপোর্ট রাখতে যাচ্ছিলাম। তখন স্যানকে ওর মা কল করে বলে যে তুই বাড়ি কবে আসবি, আমরা তোর জন্য ব্লাইন্ড ডেট ফিক্স করেছি। কিন্তু স্যান কিছুই বলে না, সে ফোন কেটে দেয়। সু তখন জিজ্ঞাসা করে তুমি ব্লাইন্ড ডেটে যাবে? স্যান কিছুই বলে না। সু বলে আশা করব তোমার ব্লাইন্ড ডেট যেন সাকসেসফুল হয়ে যায়। কিন্তু স্যান তখন সুকে বলে তুমি আমাকে 10 বছর ধরে চেনো যে আমি কেমন ছেলে, আমি আর ফ্রেন্ড হয়ে থাকতে পারবো না। তুমি জানো যে আমি তোমাকে নিয়ে কেমন ফিল করি, আমি তোমাকে আসলে পছন্দ করি। তো তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারো না? তুমি যদি এবার না বলো তাহলে আই প্রমিস আমি আমার হোমটাউন চলে যাব আর কখনোই এখানে ফিরে আসবো না। ওর কথা শুনে সু তখন হঠাৎ করেই স্যানকে কিস করে দেয়। এতে স্যান তো 440 ভোল্টের ঝটকা খায়। এরপর সু বলে এটাই ছিল আমার উত্তর। ফাইনালি সু ওর গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে গেল। এতে স্যান তখন খুশি হয়ে আবারও সুকে কিস করে। তো সিন বর্তমানে আসে। সিফ্যান বলে নিউ ইয়ারের আগে থেকে তোমরা ডেট করছো, আর এই কথাটি আমাকেই বলনি। সু তখন বলে বলতে চেয়েছিলাম, বাট কিভাবে বলবো তা বুঝতে পারছিলাম না। সিফ্যান বলে কোনো ব্যাপার না, আমি অনেক বেশি হ্যাপি হয়েছি যে তোমরা এক হয়েছ। তো এরপর সিফ্যান যখন বাড়ি যাচ্ছিল তখন সে ওখানে হিকে দেখতে পায়, যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। তাই সিফ্যান তখন হিয়ের কাছে যায়। সিফ্যানকে দেখে হি তখন এমন কিউটভাবে বলে তুমি অনেক স্বার্থপর, তুমি আমাকে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে এখন আমার থেকে দূরে চলে যাচ্ছ। তুমি এখন আগের মতন আর হসপিটালেও যাও না আর আমাকে মেসেজও করো না। সিফ্যান বলে তাই তো আমি তোমাকে কিভাবে ফাঁসালাম? হি তখন বলে ওইখানে। সিফ্যানের তখন মনে পড়ে যে ওই রাতে সিফ্যান মাতাল হয়ে হিকে বলেছিল যে থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য, আর হি এটারই কথা বলছে।
তখন হি সিফ্যানের দিকে এগিয়ে আসছিল। এতে সিফ্যান মনে করে হয়তো হি ওকে কিস করবে, বাট না, হি ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে ফাঁসিয়েছো, এখন তোমার দায়িত্ব আমার কেয়ার করার, তাই আমাকে বাড়িতে নিয়ে চলো। এতে সিফ্যান বলে, আচ্ছা নিয়ে যাব। এই বলে সে তখন অনেক কষ্টে হিকে ওর বাড়িতে নিয়ে যায়। এরপর সিফ্যান হিকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে এই বেয়াদব আসলে ড্রিঙ্ক করেনি, সে এতক্ষণ মাতাল হওয়ার অ্যাক্টিং করছিল। এরপর বাড়িতে যাওয়ার পর সিফ্যান তখন হিয়ের বলা কথাগুলোই মনে করছিল। তো পরের দিন সিফ্যান যখন হোটেলে যায় তখন সে জানতে পারে যে আজকে হোটেলে ওর এক্স বয়ফ্রেন্ড ফ্যাং আসবে। এটা শুনে সিফ্যান একটু ঘাবড়ে যায়। তো কিছুক্ষণ বাদ হোটেলে ফ্যাং চলে আসে আর সে তখন সিফ্যাংকে খুঁজতে শুরু করে। আসলে সে ওর সঙ্গে দেখা করার জন্যই এই হোটেলে এসেছে, বাট কোথাও সিফ্যানকে দেখতে না পেয়ে ফ্যাং তখন সুকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সিফ্যানের কাছে নিয়ে যাবে? এতে সু বলে, সরি, এই হোটেল অনেক বড়, তাই আমি নিজেও জানি না যে সিফ্যান কোথায় আছে। ফ্যাং তখন বলে, আমি জানি যে তোমরা ওকে আমার কাছ থেকে লুকিয়ে রাখছো। এতে সু বলে, হ্যাঁ, কারণ তুমিও তো এতদিন ওর কাছ থেকে লুকিয়েছিলে। ফ্যাং বলে, প্লিজ বলে দাও সিফ্যান কোথায়, আমি আবারও ওর সঙ্গে প্যাচ আপ করতে চাই। সু বলে, সিফ্যানের সঙ্গে প্যাচ আপ করার কথা মাথা থেকে বার করে দাও, কারণ সে এখন তোমাকে ছাড়া অনেক বেশি হ্যাপি আছে। এই বলে সু চলে যায়। এরপর ফ্যাং একটি বড় ফ্লাওয়ার বুকে নিয়ে রিসেপশনে সিফ্যানের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছুটি হওয়ার সময় সিফ্যান যখন হোটেল থেকে পার হচ্ছিল তখন ফ্যাং ওকে দেখতে পায় আর সে তখন জোর করে সিফ্যানকে ফ্লাওয়ার বুকে দিয়ে বলে, আমি তোমাকে বাড়িতে রেখে আসতে চাই। সিফ্যান তখন বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, তাই চলো বাইরে কথা বলি। এতে ফ্যাং ওর সঙ্গে চলে যায় আর তখন সিফ্যান ওই ফ্লাওয়ার বুকে ফ্যাংয়ের দিকে ছুঁড়ে মারে। আর অতীতে ফ্যাং ওর সঙ্গে যা খারাপ ব্যবহার করেছিল তা সবই ওর মনে পড়ে যায়। ফ্যাং তখন বলে, তখন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই তোমাকে ঠিক মতন টাইম দিতে পারতাম না, বাট আমি আবারও তোমাকে ফিরে পেতে চাই। সিফ্যান বলে, কখনোই না, আমি আর তোমার সঙ্গে প্যাচ আপ করবো না। এই বলে সে চলে যায়। কিন্তু বাড়ি যাওয়ার টাইমে সিফ্যান দেখে যে ফ্যাং আবারও ওর জন্য অপেক্ষা করছে। এতে সু তখন বিরক্ত হয়ে ফ্যাংকে বলে, তোমার কি কোনো কাজ নেই? ফ্যাং তখন বলে, সিফ্যান, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ আমার সঙ্গে ডিনার করতে চলো। এতে সিফ্যান ওর সঙ্গে যেতে রাজি হয়ে যায়। ফ্যাং তখন সিফ্যানকে বলে, আগের সব কিছুর জন্য সরি, আমি তোমাকে এখনও বিয়ে করতে চাই। সিফ্যান বলে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না। ফ্যাং বলে, 7 বছর ধরে আমরা একে অপরকে চিনি, তুমি কি এত জলদি সব কিছু ভুলে গেলে? সিফ্যান বলে, তুমি সারাক্ষণ তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে, ঠিক মতন আমাকে টাইম দিতে না, আর ব্রেকআপের পর তো তুমি গায়েব হয়ে গেলে। আমি তোমাকে কত মেসেজ করেছিলাম, বাট তুমি রিপ্লাই করোনি। আমি তোমাকে বিয়ে করতে চাই না, এমনকি আমি তোমাকে দেখতেই চাই না, তাই প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো। এই বলে সিফ্যান চলে যায়। সিফ্যানের শরীর তখন হঠাৎ করে অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই সে তখন হিকে মেসেজ করে বলে, তুমি কি এখনই আমার চেক আপ করতে পারবে? আমার মাথায় অনেক বেশি ব্যথা করছে। হি তখন বাড়িতে ছিল। সিফ্যানের এই মেসেজ দেখে সে তখনই ওর ক্লিনিকে চলে যায়। আর আমরা তখন ওখানে ফ্যাংকেও দেখতে পাই, যে কিনা সিফ্যানকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। হি তখন সিফ্যানকে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে তোমার কি হলো? এতে সিফ্যান ফ্যাংয়ের কথা বলে, যা শুনে হিয়ের মন খারাপ হয়ে যায় যে ফ্যাং তবে আবারও ফিরে এসেছে। তো এরপর সে সিফ্যানের চেক আপ করতে শুরু করে। তখন আমরা ওখানে ফ্যাংকে দেখতে পাই। ফ্যাংকে দেখে সিফ্যান তখন আবারও প্যানিক করতে শুরু করে। এতে হি বুঝতে পেরে যায় যে এই ছেলেটিই তবে ওর এক্স। এরপর সে ফ্যাংয়ের সঙ্গে কথা বলতে যায়। ফ্যাং বলে, আমি জানি না যে সিফ্যানের সঙ্গে তোমার সম্পর্ক কি, আর আমি জানতেও চাই না, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। হি বলে, এখন না, 15 মিনিট টাইম লাগবে, ওর এখন চেক আপ হচ্ছে, তাই তুমি ওয়েট করো।
এতে ফ্যাং ওখানে অপেক্ষা করে। তো সিফ্যানের যখন চেক আপ হয়ে যায় তখন ফ্যাং ওর কাছে গিয়ে বলে, চলো আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। সিফ্যান বলে, আমি ওয়াশরুম যাব। ফ্যাং বলে, ওকে, আমি অপেক্ষা করছি। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, সিফ্যান ওয়াশরুম থেকে বার হয় না। হি তখন বলে, তুমি কি যাবে নাকি এখানেই থাকবে, কারণ আমি আমার ক্লিনিক বন্ধ করব। ফ্যাং বলে, সিফ্যান। হি বলে, সে অনেক আগেই চলে গিয়েছে। এটা শুনে ফ্যাং তখন দৌড়ে হসপিটাল থেকে বার হয়ে সিফ্যানকে খুঁজতে শুরু করে। এতে হি তখন স্মাইল করে। এরপর সে চলে যায় গার্ডেনে, যেখানে কিনা সিফ্যান ওর জন্য অপেক্ষা করছিল। হি তখন প্রথমে ওর কোট সিফ্যানকে পরিয়ে দেয়, এরপর ওকে জড়িয়ে ধরে। এতে সিফ্যান তখন কান্না করতে শুরু করে। হি বলে, তুমি ওকে কেন ভুলে যাচ্ছ না? সিফ্যান বলে, চেষ্টা করছি, বাট কিছুতেই ভুলতে পারছি না। যখনই আমার অতীতের কথা মনে পড়ে তখন নিজের ওপরই আমার অনেক রাগ হয়। হি তখন বলে, অতীত মনে করে রাখলে পরে তোমার ফিউচার খারাপ হবে, তাই সব কিছু ভুলে গিয়ে নতুন করে স্টার্ট করো। এরপর হি সিফ্যানকে ওর বাড়িতে রেখে আসে। তো পরের দিন সিফ্যান যখন হোটেলে যায় তখন সে জানতে পারে যে সকলেই সিফ্যান আর ফ্যাংকে নিয়ে গসিপ করছে। এতে সিফ্যান বেশ বিরক্ত হয়ে যায়। তখন সিফ্যানকে হোটেলের মালিক ডেকে পাঠায় আর ওকে বলে, ফ্যাংয়ের সঙ্গে তোমার যা সম্পর্ক আছে তা সবই এখনই সর্ট আউট করো, না হলে কিন্তু আমাদের হোটেলের প্রবলেম হচ্ছে, আর হয়তো ফিউচারে তোমারও প্রবলেম হবে। এতে সিফ্যান তখন ফ্যাংয়ের ওপর অনেক রেগে যায়। কিছুক্ষণ বাদ ফ্যাংয়ের ম্যানেজার সিফ্যানের জন্য একটি ফ্লাওয়ার বুকে আনে, যেটা কিনা ফ্যাং ওর জন্য পাঠিয়েছিল। বাট সিফ্যান এটা অ্যাকসেপ্ট করে না। আর এই দিকে ফ্যাং চলে যায় সিফ্যানের বাবা আর মাকে ইমপ্রেস করতে। আর সে তখন ওদের জন্য অনেক উপহারও এনেছিল, কিন্তু ফ্যাংকে দেখে এরা মোটেও খুশি হয় না। ফ্যাং তখন বলে, তখন আমি আমার কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই সিফ্যানের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিলাম। বাট আমি এখন আবারও সিফ্যানকে বিয়ে করতে চাই, আর আমি ওকে বিদেশে নিয়ে গিয়ে পড়াবো। কিন্তু ওরা কেউ ফ্যাংয়ের এই প্রস্তাবে রাজি হয় না। তখন বাড়িতে সিফ্যান আসে। ফ্যাংকে এখানে দেখে সিফ্যান তখন অনেক বেশি রেগে যায়, আর সে ওকে এখান থেকে যেতে বলে, বাট ফ্যাং যায় না। ঠিক তখনই ওখানে হি আসে, যে কিনা সিফ্যান আর ওর ফ্যামিলির জন্য কিছু স্যুপ বানিয়ে এনেছিল। হিকে দেখে ফ্যাং তখন বলে, এবার বুঝলাম তুমি এর জন্যই আমাকে ধোকা দিয়েছ। ওর কথা শুনে হি তখন রেগে গিয়ে বলে, সিফ্যান তোমাকে ধোকা দেয়নি, বরং তুমি ওকে ধোকা দিয়েছিলে হঠাৎ করে ওর সঙ্গে ব্রেকআপ করে। জানো সিফ্যান তোমাকে কত কল করেছিল, বাট তুমি ওর কল রিসিভ করনি। ও অনেক বেশি কান্না করেছিল তোমার জন্য। আর সিফ্যানের ইনজোমিয়ার কারণ আর অন্য কেউ না, তুমিই ছিলে। ওর কথাগুলো শুনে সিফ্যানের বাবা আর মা অবাক হয়, কারণ ওরা এই কথাগুলো জানতো না। সিফ্যানের বাবা তখন রেগে ফ্যাংকে বাড়ি থেকে বার হয়ে যেতে বলে। এতে ফ্যাংও রেগে বাড়ি থেকে বার হয়ে যায়। আর সিফ্যান তখন রুমে গিয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল। এতে হি তখন সিফ্যানের কাছে গিয়ে বলে, ওই ফালতু ছেলের জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো, প্লিজ সব কিছু ভুলে যাও, নতুন করে সব কিছু স্টার্ট করো। আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো, তোমাকে সাপোর্ট করব। ওর কথা শুনে সিফ্যান এক নজরে হিয়ের দিকে তাকিয়ে থাকে, আর হি তখন সিফ্যানের কপালে একটা কিস করে। আর এই দিকে সিফ্যানের এ অবস্থা দেখে ওর বাবা আর মায়েরও মন তখন অনেক খারাপ হয়ে যায়। তো পরের দিন সিফ্যান যখন ঘুম থেকে ওঠে তখন সু ওকে মেসেজ করে বলে, কাল রাতে ফ্যাং হোটেলে এসে ভাঙচুর করেছিল, তাই ম্যানেজার ওকে হোটেল থেকে বার করে দিয়েছে। ফ্যাং আর তোমাকে বিরক্ত করতে পারবে না, কিন্তু আজকে হোটেলে আসতে হবে না, তুমি বাড়িতেই থাকো। এতে সিফ্যানও খুশি হয়ে যায়। তখন ওর বারবার হিয়ের কথা মনে পড়ছিল, আর সিফ্যান ফাইনালি বুঝতে পেরে যায় যে সে হিকে ভালোবেসে ফেলেছে। তাই সে তখনই হিয়ের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে চলে যায়। কিন্তু বেচারি তখন কিছুতেই দরজায় নক করতে পারছিল না। তখন ঘর থেকে হি বার হয় নোংরা ফেলার জন্য। সিফ্যানকে এখানে দেখে হি জিজ্ঞাসা করে যে, তুমি এখানে কি করছো? সিফ্যান বলে, এমনি জাস্ট দেখা করতে এলাম।
চলো আমিও তোমার সঙ্গে যাব। এরপর দুজনে নিচে চলে যায়। তখন হঠাৎ করে সিফ্যানও ওর মনের কথা বলে দেয় যে আমিও তোমাকে ভালোবাসি। সরি এই কথাটি বলতে দেরি করে ফেলার জন্য। ওর কথা শুনে হি তখন বলে রিয়েলি? এই কথাটি বলে আবারও আমার থেকে দূরে চলে যাবে না তো? সিফ্যান বলে না। এতে হি তখন সিফ্যানকে কিস করতে শুরু করে। আর তখন ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। হি আগেই দেখে ফেলেছিল যে সিফ্যান ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাই সিফ্যান যেন চলে না যায়, তাই হি তখন নোংরা ফেলার বাহানায় ঘর থেকে বার হয়েছিল। এর মানে এরা দুজনেই এখন অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেল। তো আজকের পুরো দিন সিফ্যান হিয়ের সঙ্গে থাকে। রাতের বেলায় হি যখন সিফ্যানকে ওর বাড়িতে রাখতে যায়, তখন সিফ্যান ওর গালে ছোট্ট করে একটা কিস করে দেয়। আর এতেই হি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর সিফ্যান অনেক বেশি হ্যাপি ছিল। আর ওকে এত খুশি দেখে ওর বাবা আর মাও তখন খুশি হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই। হসপিটালে গিয়ে হি অনেক বেশি খুশি ছিল। ওর ফেস থেকে যেন স্মাইল যাচ্ছিলই না, যা দেখে সকলেই তখন ওকে টিজ করছিল। আর এই দিকে সিফ্যানের অবস্থাও সেম ছিল। স্যান আর সু বারবার জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, তুমি এত ব্লাশ কেন করছো? এতে সিফ্যান তখন বলে কারণ আমি এখন আর সিঙ্গল নেই। ওর কথা শুনে স্যান আর সু দুজনেই হ্যাপি হয়ে যায়। আর ওরা ঠিকই বুঝতে পারে যে সিফ্যান আর হি এখন ডেট করছে। তো ছুটির পর সিফ্যান যখন বাসে করে বাড়ি যাচ্ছিল, তখন সে বাস স্ট্যান্ডে হিকে দেখতে পায়, যে কিনা একটা ফ্লাওয়ার বুকে নিয়ে ওর জন্য অপেক্ষা করছিল। এটা দেখে সিফ্যান তখন দৌড়ে হির কাছে যায়। আর সেও তখন হিয়ের জন্য একটি ফ্লাওয়ার বুকে এনেছিল। দুজনেই তখন একে অপরকে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। এরপর হি সিফ্যানকে ওর বাড়িতে নিয়ে যায়। আর সে নিজের হাতে সিফ্যানের জন্য রান্না করে। আর বরাবরের মতন এবারও সিফ্যান এক নজরে হিয়ের দিকেই তাকিয়ে থাকে। এরপর দুজনে একসঙ্গে ডিনার করে, প্লাস দুষ্টামি আর রোম্যান্স তো আছেই। তো পরের দিন সিফ্যান যখন হোটেলে ছিল, তখন সে হিকে কল করে। হি ফোন রিসিভ করে হ্যালো বলে, বাট সিফ্যান কোনো কথাই বলে না। হি অনেকবার হ্যালো বলে, বাট সিফ্যানের কোনো উত্তর আসছে না। এটা দেখে হি তখন চিন্তায় পড়ে যায় যে সিফ্যানের কিছু হলো না তো। বাট তখনই সিফ্যান ওকে বলে আই মিস ইউ। এটা শুনে হিয়ের সমস্ত চিন্তা দূর হয়ে যায়। আর সে তখন স্মাইল করে। আর তখন আমরা দেখি এরা সকলেই সিফ্যানের আওয়াজ শুনে ফেলেছে, কারণ ফোনের স্পিকার অন করা ছিল। এটা যখন হি বুঝতে পারে, তখন সে একটু লজ্জায় পড়ে যায়। এরপর সে আস্তে করে সিফ্যানকে বলে আই মিস ইউ টু। কিন্তু এরা সকলেই তখন ওর কথা শুনে ফেলেছিল। এতে হি তখন ওদের সকলকেই বলে দেয় যে হ্যাঁ আমি এখন ডেট করছি। আর যাকে আমি ভালোবাসি সে আর অন্য কেউ না, সিফ্যান। তো পরের সিনে সিফ্যানকে সু আর স্যান বলে চলো কালকে আমরা পিকনিকে যাই, আর তুমি ওখানে হিকে আনবে। এতে সিফ্যান রাজি হয়ে যায়। আর পরের দিন ওরা সকলে মিলে পিকনিক করতে চলে যায়। সকলেই তখন অনেক বেশি এনজয় করছিল। বাট ফাঁক বুঝে হি সিফ্যানকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে ওর সঙ্গে রোম্যান্স করতে স্টার্ট করে দেয়। বাট এরা দুজনে তখন লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করতে শুরু করে। এরপর রাতের বেলায় ওরা এই ভিডিও সিফ্যানকে পাঠিয়ে দেয়, যা দেখে দুজনেই তখন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর হি তখন ওদের দুজনের এই ছবিটি ওর ফোনের ওয়ালপেপারে সেট করে রাখে। তো আজকে রাতের বেলায় সিফ্যান আবারও হিয়ের বাড়িতে আসে। আর সে হিয়ের জন্য একটি রিং এনেছিল। হি তখন বলে কিন্তু আমি তো তোমার জন্য রিং আনিনি। সিফ্যান বলে কোনো ব্যাপার না, পরে পরিয়ে দিও। এই বলে সে তখন হিয়ের রিং ফিঙ্গারে আংটি না পরিয়ে ওর মিডিল ফিঙ্গারে আংটি পরিয়ে দেয়। এতে হি বলে তুমি এই আঙুলে কেন রিং পরালে? সিফ্যান বলে কারণ এটা নর্মাল রিং, কোনো এঙ্গেজমেন্ট রিং না তাই। ওর কথা শুনে হি তখন একটু অভিমান করে যে না তুমি আমাকে ওই আঙুলে রিং পরাও। এতে সিফ্যান তখন এমনভাবে ওর রাগ ভাঙায় আর বলে যখন এঙ্গেজমেন্ট করব তখন ওই আঙুলে রিং পরাবো। এটা শুনে হি তখন খুশি হয়ে সিফ্যানকে কিস করতে শুরু করে।
তো পরের দিন হি ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করে ওকে বলে যে আমি আর সিফ্যান এখন ডেট করছি। এটা শুনে ওর গ্র্যান্ডপাও অনেক বেশি হ্যাপি হয়। সে তখন হিকে বলে সিফ্যান আর ওর ফ্যামিলির সঙ্গে আমি দেখা করতে চাই, তাই তুমি এই কথাটি ওকে বলে দিও। এতে হি তখনই সিফ্যানকে কল করে কালকে ওর ফ্যামিলি সহ একটি জায়গাতে দেখা করতে বলে। এতে সিফ্যান রাজি হয়ে যায়। বাড়িতে গিয়ে সে যখন ওর মা আর বাবাকে এই কথাটি বলে তখন ওরা দুজনেও হি আর ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই, দুই ফ্যামিলি তখন অনেক বেশি এনজয় করছিল, বাট এরা দুজনে একটু বেশি এনজয় করছিল একে অপরকে পেয়ে। আর ওদের দুজনকে একসঙ্গে হ্যাপি দেখে এরা তিনজনেও খুশি হয়ে যায়। তো এরপর হি হসপিটালে চলে যায়। সে অনেক রাত পর্যন্ত হসপিটালে ছিল। ওর যখনই কাজ শেষ হয় সে তখনই সিফ্যানকে মেসেজ করে, বাট সিফ্যান কোনো রিপ্লাই দেয় না। এতে হি মনে করে হয়তো সিফ্যান ঘুমিয়ে গিয়েছে। এরপর সে বাড়িতে চলে যায়, বাট ওখানে গিয়ে হি দেখে সিফ্যান ওর বাড়িতে ওর জন্য অপেক্ষা করছে। আর সে তখন ওর একটি ড্রয়িংও বানিয়েছিল। এটা দেখে হি তখন খুশি হয়ে যায়। এরপর দুজনে রোম্যান্স করতে স্টার্ট করে দেয়, বাট তখনই ওদের মুডের 12টা বাজিয়ে দেয় লি, যে কিনা তখন মাতাল হয়েছিল। এটা দেখে সিফ্যান তখন একটু নার্ভাস হয়ে যায় আর সে হিকে বাই বলে ওর বাড়িতে চলে যায়। আর এই সবে হি তখন লিয়ের উপরে একটু রেগে গিয়েছিল, কিন্তু সে মাতাল, তাই হি ওকে কিছুই বলে না। তো পরের দিন দুজনে আবারও ডেটে যায়। আর হি তখন সিফ্যানকে ওর মায়ের একটি বালা পরিয়ে আবারও ওর মনের কথা সিফ্যানকে বলে যে হি সিফ্যানকে অনেক বেশি ভালোবাসে। এতে সিফ্যান অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো পরের দিন সিফ্যানের মা আর বাবা ওদের হোম টাউনে ঘুরতে যায়। সিফ্যান বাড়িতে একাই ছিল, তাই সে তখন হি, স্যান আর সুয়ের সঙ্গে একটি ক্লাবে গিয়ে পার্টি করে। সু তখন বলে ভাবছি আমি জব ছেড়ে দিয়ে একটি ক্যাফে ওপেন করব, কারণ আমার ওই জব আর ভালো লাগছে না। এতে স্যান তখন সুকে বলে তুমি যাই করবে আমি তোমাকে সাপোর্ট করব, সারাক্ষণ আমি তোমার পাশে থাকব। এতে সু হ্যাপি হয়ে যায়। তো পার্টি শেষে সকলেই বাড়িতে চলে যায়, কিন্তু সিফ্যান তখন বুঝতে পারে যে সে চাবি ক্যাফেতে ফেলে চলে এসেছে। এতে সিফ্যান তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কোনো উপায় না পেয়ে সিফ্যান তখন হিয়ের বাড়িতে যায়। এরপর সে সুকে কল করে এই কথাটি বলে। সু তখন সিফ্যানের অনেক বেশি মজা ওড়ায় যে এটাই ভালো সুযোগ হিয়ের সঙ্গে রাত কাটানোর। ওর কথা শুনে সিফ্যান তখন ব্লাশ করতে শুরু করে। এরপর সে হিকে বলে আমি শাওয়ার নেব, বাট পরার মতন আমার কোনো ড্রেস নেই। হি তখন বলে আমার একটি নাইট ড্রেস আছে, তুমি চাইলে পরতে পারো। এতে সিফ্যান রাজি হয়ে যায়। এরপর সিফ্যান যখন শাওয়ার নিয়ে বার হয় তখন হি এমন রোম্যান্টিক স্টাইলে ওর চুল শুকিয়ে দেয়। এতে সিফ্যানের হার্টবিট তখন অনেক বেশি বেড়ে যায়। আস্তে আস্তে পরিবেশ রোম্যান্টিক হয়ে যায়। এরপর বুঝতেই পারছো কি হবে, আমি আর এক্সপ্লেন করলাম না। তো পরের দিনই সিফ্যানের বাবা আর মা চলে আসে। এতে দুজনে অবাক হয়, কারণ আজকে ওদের আসার কথা ছিল না। আর হিয়ের মন একটু খারাপ হয়ে যায়, কারণ সে মনে করেছিল আজকে রাতও সিফ্যান ওর সঙ্গে থাকবে, বাট এমনটা হলো না। তো আজ রাতে এরা চারজনে একটি ড্রামা দেখছিল। এই ড্রামার যে হিরো সে সিফ্যান আর সুয়ের অনেক পছন্দের একজন অ্যাক্টর ছিল, তাই দুজনে তখন ওর অনেক বেশি প্রশংসা করছিল, যা শুনে এরা দুজনে তখন জেলাস ফিল করছিল। বাড়ি যাওয়ার পর হি তখন আবারও ওই ড্রামাটি দেখে, আর সে তখন সিফ্যানকে শুনিয়ে শুনিয়ে ফিমেল লিডের প্রশংসা করছিল, বাট সিফ্যান এতে মোটেও জেলাস ফিল হয় না। তখন ড্রামাতে একটা রোম্যান্টিক সিন আসে। এটা দেখে হিয়েরও ইচ্ছে হয় যে সে সিফ্যানের সঙ্গে এমনভাবেই রোম্যান্স করবে। তাই এই আশা নিয়ে হি তখন রোম্যান্টিক মুডে সিফ্যানের কাছে যায়, কিন্তু সিফ্যান ওর মনের অবস্থা বুঝতে পারে না, তাই হিয়ের মন একটু খারাপ হয়ে যায়। তো পরের দিন সিফ্যান হোটেল থেকে রিজাইন করে নেয়, কারণ আর কিছুদিন বাদই সে বিদেশ চলে যাবে।
আর এই কয়দিন সে ওর ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে চায়। এরপর সিফ্যান হিকে বলে, আমি চাই তুমি যেন আমাকে এয়ারপোর্ট না রাখতে যাও। এটা শুনে হিয়ের মন খারাপ হয়ে যায়, কিন্তু সে সিফ্যানের এই কথায় রাজি হয়ে যায়। আসলে সিফ্যান চায় না যে ওকে যেতে দেখে হি ইমোশনাল হয়ে যাক, তাই সে ওকে বারণ করে দিল। কিন্তু বাড়িতে যাওয়ার পর সিফ্যানের তখন হিয়ের কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই সে তখনই হিয়ের বাড়িতে গিয়ে টাইটলি ওকে জড়িয়ে ধরে। তো সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখতে পাই। আজকেই সিফ্যান সুইজারল্যান্ড চলে যাবে আর ওর বাবা আর মা ওকে এয়ারপোর্টে ছাড়তে এসেছে। বাট তখন আমরা ওখানে হিকে দেখতে পাই, যে কিনা দূর থেকে দাঁড়িয়ে সিফ্যানকে দেখছিল, কিন্তু সিফ্যান ওকে দেখে ফেলে। দুজনেই তখন একটু ইমোশনাল হয়ে যায়। সিফ্যান তখন হিকে ওর মায়ের দেওয়া বালাটি দেখিয়ে ভরসা দেয় যে সে কখনোই হিকে ছাড়বে না। এতে হি ওকে ইশারা করে বলে যে আমিও। এরপর সিফ্যান চলে যায়। এরপর থেকে হি নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখে যাতে সিফ্যানের কথা ওর বেশি না মনে পড়ে। বাট যখনই সে ওর ফোন ওপেন করে তখনই সিফ্যানের ছবি দেখে সে সিফ্যানকে মিস করতে শুরু করে। মাঝে মাঝে সিফ্যান হিকে ভিডিও কল করত, বাট এতে হিয়ের মন ভরতো না। এইভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়। আজকে সিফ্যান চায়নাতে ফিরে আসবে, তাই সিফ্যান এয়ারপোর্টে ওর জন্য অপেক্ষা করছিল। সিফ্যান যখন হিকে দেখতে পায় তখন সে দৌড়ে গিয়ে হিকে জড়িয়ে ধরে। অনেক দিন বাদ সিফ্যানকে দেখে হিও তখন একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। তো এরপর দুজনে গাড়িতে ওঠে বাড়ি যাওয়ার টাইমে। আর তখন সিফ্যান কোনো কিছু না বলে হিকে কিস করতে শুরু করে। এতে হিও তখন সিফ্যানকে কিস ব্যাক করে। এরপর ওরা বাড়িতে চলে যায়। সিফ্যানকে দেখে ওর মা আর বাবা দুজনেই অনেক বেশি হ্যাপি হয়। আর আজকে রাতে সিফ্যান আর হি সুয়ের ক্যাফেতে যায়, যেটা কিনা অনেক ভালো চলছিল। এইভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। সিফ্যান যখন হিয়ের বাড়িতে ছিল তখন সিফ্যান হিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? ওর এই প্রপোজাল শুনে হি একটু অবাক হয়, আর সে তখনই গাছ থেকে একটা ফুল পেড়ে ওটাকে রিং বানিয়ে সিফ্যানের আঙুলে পরিয়ে দিয়ে বলে, হ্যাঁ করব। এতে সিফ্যান তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর এবার আমরা ওদের বিয়ের সিন দেখতে পাই। হি তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে সিফ্যানের জন্য অপেক্ষা করছিল। এরপর সিফ্যানের এন্ট্রি হয়। ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই তো হি এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। এরপর ওরা দুজনে একে অপরকে রিং পরিয়ে কিস করে, কারণ এটা ছাড়া তো ওদের বিয়ে অসম্পূর্ণ। এরপর সিফ্যান ফ্লাওয়ার বুকে ছুঁড়ে মারে, যেটা কিনা স্যান আর সু ক্যাচ করে। এর মানে খুব জলদি ওরাও বিয়ে করবে। তো এরপর সকলে মিলে ডান্স করে, আর এরই সঙ্গে এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। কমেন্ট করে জানিও যে এই ড্রামার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো। আরেকটি কথা, মুভি সিনারিও চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে, তাই যদি তোমরা মিস করতে না চাও তাহলে এখনই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই।